আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন আমাদের এখন বর্তমানে টোটাল 6টা গরু এবং 6টা ছাগল আছে। তো এগুলোর কিন্তু মোটামুটি বেশ ভালোই খরচ হয়। আমাদের দৈনিক এখন ইনকাম হচ্ছে মাত্র 280 টাকার মতো। আমাদের এতগুলো গরু ছাগল এগুলোর খরচগুলো তাহলে আমরা কিভাবে মেটাচ্ছি? হায়রে আমার মন মাতানো দেশ, হায়রে আমার সোনা কলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না তোরে, এত ভালোবাসি তবু পরাণ ভরে না। ঘাস এবং দানাদার খাদ্য এই দুইটার উপর নির্ভর করেই মূলত আমাদের খামারটা এখন পরিচালিত হচ্ছে। তো এই খামারের যে ঘাসের খরচটা, এটা আলহামদুলিল্লাহ আমাদের যে চাষ করা ঘাসগুলো আছে, এই চাষ করা ঘাসগুলো দিয়েই আমাদের গরুগুলোর এবং ছাগলগুলোর চাহিদা মেটাতে পারি, ঘাসের চাহিদা আলহামদুলিল্লাহ। আর ঘাস কিনতে হয় না। আর যেটা খরচ থাকে সেটা হলো দানাদার খাদ্যের খরচটা। এটা আমাদের যে ইনকামটা হয় তার থেকে অল্প পরিমাণে বলতে যতটুকু ইনকাম হয় ততটুকু তার সাথে অল্প যোগ করতে হয় আর দানাদার খাদ্য ক্রয় করার জন্য। তবে আলহামদুলিল্লাহ আমাদের ঘাসটা এখন কিনতে হয় না একটু। তার কারণ আমাদের এই যে এটা আছে ঘাসের ক্ষেত, ওই সাইডে আছে ঘাসের ক্ষেত, তারপর দক্ষিণে আরেকটা আছে, প্রায় 1 বিঘার মতো আলহামদুলিল্লাহ আমাদের ঘাস আছে। আমার যারা প্রিয় খামারি ভাই ও বোনেরা আছেন, যারা খামার শুরু করতে চাচ্ছেন, তারা গরু পালন করার আগে অবশ্যই ঘাস চাষ করবেন। আমাদের এখন বর্তমানে দৈনিক টোটাল প্রায় 100 কেজির মতো, 80 থেকে 100 কেজির মতো ঘাস লাগে। এই ঘাসটা যদি আমি কিনতে যাই সেক্ষেত্রে আমার দৈনিক খরচ হবে প্রায় 300 থেকে 400 টাকা, এরও বেশি হয় মাঝে মাঝে, যেহেতু ঘাসের বাজার এখন আপ ডাউন করতেছে। আর আপনার চাষ করা ঘাস এবং কিনা ঘাস দুইটা কিন্তু রাত দিন তফাৎ হবে। এই হলো কথা। আলহামদুলিল্লাহ আমাদের ঘাসগুলোর গ্রোথ যেভাবে হচ্ছে এভাবে যদি হয় আমাদের ভবিষ্যতে ইনশাল্লাহ ঘাস কিনতে হবে না। খামারের যে আপডেট গুলো এগুলো ইনশাল্লাহ আপনারা খুব নিয়মিতই পাবেন। কাজের কারণে আমরা ভিডিও ওইভাবে করতে পারি না, সময় বের করা অনেক কঠিন হয়ে যায়। তো যারা খামার করবেন তাদের অগ্রিম শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সকলকে সুস্থ সবল রাখুক এই কামনাই করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।